হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো এমন একটি স্মার্টফোন নিয়ে যেটি বেটার পারফরমেন্স এবং বিগ ডিসপ্লের সাথে খুবই কম মূল্যে পাওয়া যাবে বাংলাদেশ মার্কেটে। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের হট 20 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে অসাধারণ লুকসে এসেছে এই স্মার্টফোনটি। এত কম বাজেটের একটি স্মার্টফোনে এত সুন্দর এবং অসাধারণ লুকসের সাথে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। ওয়েট থাকছে 198 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিকের সেটআপ থাকছে। প্লাস্টিক বিল্ডের এই স্মার্টফোনটি যথেষ্ট প্রিমিয়াম এবং গ্লোসি ডিজাইনের এই স্মার্টফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম এবং গুড লুকিংয়ের হবে এই ফোনটি পাওয়া যাবে বেশ কয়েকটি কালারগুলোও বেশ সুন্দর থাকছে এই স্মার্টফোনটির। এরপরে আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চির একটি আইপিএস এলসিডি বড়সড় পাঞ্চুয়াল ডিসপ্লে, থাকছে 90,000 রিফ্রেশ রেট এবং 83.6% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে রেজলিউশন 720x1640 পিক্সেলের, আর ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 263 পিপিআই। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটির 3 বেজেল অ্যাভারেজে থাকছে বাজেট বিবেচনায়। ফোনটি ভিডিও দেখার ক্ষেত্রে বেশ ভালো কিছু হবে, কারণ বড়সড় ডিসপ্লে হওয়াতে গেম এবং ভিডিও খেলার ক্ষেত্রে ভালো সাপোর্ট পাওয়া যাবে। আর ফোনটি আউটডোরে ইউজ করতে একটু প্রবলেম হতে পারে, বাট বাজেট বিবেচনায় মানিয়ে নেওয়ার মতো। এছাড়াও 90,000 রিফ্রেশ রেট থাকায় বেশ ভালো স্মুথলি পারফরমেন্স পাওয়া যাবে ফোনটির ডিসপ্লে সেকশনে। এরপরে আসি এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা আছে মিডিয়াটেক হিলিও G85 একটি 12 ন্যানোমিটারের চিপসেট, আর ফোনটি রান করবে XOS 10.6 এর সাথে অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে সিপিইউ হিসেবে পাওয়া যাবে 2.0 গিগাহার্টজের সাথে জিপিইউ এআরএ মালিজি 52 MC2। সুতরাং পারফরমেন্সের সেকশনেও বেশ অসাধারণ কিছু প্রোভাইড করছে 14,990 টাকা বাজেটের এই স্মার্টফোনটিতে। তো এইরকম বাজেটের একটি স্মার্টফোনে বড়সড় ডিসপ্লের সাথে বেটার একটি পারফরমেন্সিয়াল প্রসেসর ব্যবহার করা আছে, বেশ ভালো গেমিংয়ের ক্ষেত্রে এবং ইউজের ক্ষেত্রে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আর ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 4GB 128GB। ফোনটিতে এক্সট্রা এসডি কার্ড ইউজ করার তো সিস্টেম থাকছেই। তো ওভারঅল পারফরমেন্স বেটারই থাকছে ফোনটি। এরপরে আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের 1.6 ওয়াইড অ্যাঙ্গেল এবং ভিজিএ একটি ক্যামেরা। আর ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ক্যামেরা সেকশনে যদি মোটামুটি অ্যাভারেজ, তবে আর একটু বেটার ক্যামেরা হলো আরও ভালো হতো। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেলফি শুটার। এখানেও ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সেকশন মোটামুটি থাকছে, বাট এর থেকে আরও বেটার হলে আরও ভালো কিছু হতো। এছাড়াও ফোনটির ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটি বেশ ঠিকঠাকই থাকছে। ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে সাউন্ড সিস্টেম হিসেবে ব্যবহার করেছে স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর। এরপরে আসি ফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর সাথেও থাকছে একটি 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। বেশ অসাধারণ থাকছে ফোনটি ব্যাটারি সেকশনে। তো ওভারঅল ফোনটি নিয়ে যদি কথা বলি, বেশ ভালো পারফরমেন্স এবং বিগ ডিসপ্লের সাথে বেটার পারফরমেন্সিয়াল একটি ফোন প্রোভাইড করেছে ইনফিনিক্স। তো ওভারঅল ফোনটি বেটার একটি ফোন। 14,990 টাকায় এই স্মার্টফোনটি 4GB 128GB অসাধারণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।